কেদারনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একাদশ জ্যোতির্লিঙ্গ, যা উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথ ভ্যালিতে অবস্থিত। বর্তমান মন্দিরটি প্রায় 1200 বছরের পুরনো, যা বছরের প্রায় 6 মাস বন্ধ থাকে। গত বছর বা 2024 সালে 3রা নভেম্বর বন্ধ হওয়ার পর 2025 সালে 2রা মে মন্দির আবার খুলতে চলেছে। তবে কেদারনাথের যাত্রা করব বলেই কেদারনাথের যাত্রা করা যায় না, তার জন্য কিছু নির্দিষ্ট প্ল্যানিং লাগে। সেই প্ল্যানিংটাই সহজে আপনাদের কাছে আজ তুলে ধরছি। প্রথমে বলি, কলকাতা থেকে কেদারনাথ আপনি কিভাবে পৌঁছাবেন। কেদারনাথের যাত্রা করতে গেলে আপনাকে প্রথমেই পৌঁছতে হবে হরিদ্বারে। হাওড়া থেকে সরাসরি দুটো ট্রেন আছে, উপাসনা এক্সপ্রেস বা কুম্ভ এক্সপ্রেস, আর আরেকটি ট্রেন হচ্ছে দুন এক্সপ্রেস। এরপর যদি আপনারা সরাসরি হরিদ্বার যাওয়ার টিকিট না পান, তাহলে দিল্লি পৌঁছে সেখান থেকে হরিদ্বারে পৌঁছাতেই পারেন। কলকাতা থেকে হরিদ্বার যাওয়ার আরেকটা রুট আছে। কলকাতা থেকে ট্রেনে সাহারানপুর পৌঁছে সেখান থেকে বাসে পৌঁছান হরিদ্বারে। দূরত্ব 60 কিলোমিটার। তবে আইআরসিটিসি অ্যাপে সিট অ্যাভেলেবিলিটি চেক করে নিয়ে তবেই কিন্তু বুকিং করবেন। এরপর প্রশ্ন, হরিদ্বারে পৌঁছে আপনি কোথায় থাকবেন। সাধারণত হরিদ্বারে আমার পছন্দের দুটো জায়গা, একটা হচ্ছে হরকি-পৌরি ঘাটের কাছে, আর 2 নম্বর স্টেশন সংলগ্ন অঞ্চলে। যদি আপনি সোনপ্রয়াগ অবধি বাসে যাত্রা করেন, তাহলে হরিদ্বারে থাকা সেরা জায়গা একদম কম খরচে ভারত সেবাশ্রম সঙ্গে। নন এসি রুমের ডাবল শেয়ারিংয়ের ভাড়া হচ্ছে 600 টাকা, আর রাতের খাওয়া দাওয়া ভারত সেবাশ্রম সঙ্গে মাত্র 40 টাকা করে মাথা পিছু। হরিদ্বার থেকে পরের দিন আপনি বেরিয়ে পড়বেন সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আপনি এটা বাসে, শেয়ার জিপ বা পার্সোনাল ক্যাবে যেতে পারেন, তবে বাসে ভাড়া একটু কম। শেয়ার ক্যাবসের ভাড়া মাথা পিছু 1800 টাকা, আর পার্সোনাল গাড়ির ভাড়া 8000 থেকে 10,000 টাকা মতো। 2024 সালে সোনপ্রয়াগ অবধি বাসে ভাড়া রেড বাস অ্যাপ অনুযায়ী 1000 টাকা। তবে এবছরে ভাড়া কিন্তু 200 টাকা করে বেড়েছে। সকালে যাত্রা শুরু করলে আপনি মোটামুটি বিকেলবেলা গিয়ে সোনপ্রয়াগে পৌঁছাবেন। সোনপ্রয়াগে পৌঁছে রেজিস্ট্রেশন চেক করিয়ে নিয়ে এগোন গৌরীকুণ্ডে যাওয়ার শেয়ার গাড়ি ধরার জন্য। এবারে রেজিস্ট্রেশন কি করে করবেন, আপনি অনলাইনে ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড এই অ্যাপেও রেজিস্ট্রেশন করতে পারেন, বা হরিদ্বার স্টেশনে পৌঁছে ওখানকার রেজিস্ট্রেশন কাউন্টার থেকে অফলাইনেও আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। এছাড়া যদি আপনি চান তাহলে সোনপ্রয়াগেও আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। সোনপ্রয়াগে রেজিস্ট্রেশন করে গৌরীকুণ্ডে যাওয়ার গাড়ি ধরুন। এক্ষেত্রে শেয়ার গাড়িতে ভাড়া মাথাপিছু 50 টাকা করে। গৌরীকুণ্ডে পৌঁছানোর পর ওখানে থাকা সেরা ঠিকানা জিএমভিএন গৌরীকুণ্ড। ডরমেটরি বেড পড়বে 567 টাকা করে মাথাপিছু ইনক্লুডিং ট্যাক্স। পরের দিন সকালে গৌরীকুণ্ড থেকে হাঁটা শুরু করে বিকেলে কেদারনাথে পৌঁছান। গৌরীকুণ্ড থেকে কেদারনাথের দূরত্ব 22 কিলোমিটার। সময় লাগে মোটামুটি 8 থেকে 12 ঘন্টা। সময় কিন্তু আপনার ফিটনেস আর স্কিলের উপর নির্ভর করবে। তবে রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। একটা ছোট্ট ভুলে যাত্রীদের জীবনহানি পর্যন্ত হয়ে থাকে। এই ট্রেকের জন্য বেশ কিছু প্রস্তুতি লাগে। সেই প্রিপারেশনটা আমি পরবর্তীকালে কোনো ব্লগে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর যদি আপনি ঘোড়া বা পেট্রুতে যেতে চান, তাহলে তার ভাড়া এখন কত সেটা আমি 1 তারিখে গৌরীকুণ্ডে পৌঁছানোর পরেই কিন্তু আপনাদেরকে নিশ্চিন্তভাবে বলতে পারবো। এরপর কেদারনাথে পৌঁছে প্রথমেই থাকার ব্যবস্থা করতে হবে। থাকার জন্য জিএমভিএন কেদারনাথে আপনি ডরমেটরি বেড 1500 টাকায় পেয়ে যাবেন। এছাড়া জিএমভিএনের টেন্টে থাকলে আপনি 1000 টাকায় এখানে থাকতে পারবেন। কেদারনাথের টেন্টে কিন্তু আপনাকে গ্রাউন্ড বেড এবং কমন টয়লেট অ্যাকোমোডেশনে থাকতে হবে। তবে এখানে কিন্তু অ্যাকোমোডেশনের সঙ্গে রাতের খাওয়া দাওয়া ইনক্লুডেড। মন্দির ভোর 4:30 থেকে সন্ধে 7:30 অবধি খোলা থাকে। তারপর হয় সন্ধ্যারতি, আর রাতে হয় স্পেশাল দর্শন, যেক্ষেত্রে আপনাদের খরচা পড়বে মাথাপিছু মোটামুটি 2001 টাকা। তাহলে চলুন আমার সাথে 2025 সালে কেদারনাথ দর্শন করতে। জয় শ্রী কেদার, হর হর মহাদেব।